শুভ ষষ্ঠীর পরন্ত বিকেলে তোমাদের জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে, আর এদিকে কিছু কিছু ঠাকুর আজও যাচ্ছে। আর আমরা এখন ভাবছি একটু তৈরি হয়ে বেরোবো, যতটুকু যেখানে যেখানে প্যান্ডেলে ঠাকুর হয়েছে সাজানো সেগুলো একটু দেখব। আকাশটা এত সুন্দর করে সেজে উঠেছে, মা যে এসে গেছেন আমাদের কাছে, সেই জন্য প্রকৃতিও তার মতন করে সেজে উঠছে। কি ভালো যে লাগছে আকাশটাকে দেখতে। তো চলো এবার বেরোবো। যেগুলো বাড়ির ঠাকুর আজকেও যাচ্ছে, আর যেখানে বড় বড় প্যান্ডেলে পুজো হয় সেখানে মণ্ডপে ঠাকুর তো বসে গেছে। ষষ্ঠী পুজোর সব আয়োজন চলছে, ঠাকুরমশাইরা সেগুলো সব কাজকর্মে ব্যস্ত, আর আমি আর ছোটো মেয়েকে নিয়ে বসে আছি একটুখানি প্যান্ডেলে। এত গরম যে কি বলবো, হাঁটতে ইচ্ছা করছে না জানো। তো যাই হোক, ঠাকুর তো দেখতে যখন বেরিয়েছি একটু তো যেতেই হবে। প্যান্ডেলে প্যান্ডেলে এই যে ঘুরে বিভিন্ন রকমের সাজানো গোজানো দেখতে কি যে ভালো লাগে, কিন্তু এতটাই গরম লাগছে এক এক সময় বেশ ক্লান্ত হয়ে পড়ছি। এই মণ্ডপে এখনও ঠাকুরের পুজো শুরু হয়নি, আস্তে আস্তে করে সব দেখছি জোগাড় যন্ত্র হচ্ছে। দুর্গোৎসবের এটাই বৈশিষ্ট্য, অলি গলি যেখানেই যাও সুন্দর করে সাজসজ্জায় ভরে ওঠে পাড়াটা। আর এখানে দেখো সুন্দর একটা থিমে সাজানো হয়েছে মাকে, লাল পাড় সাদা শাড়ি পরে মা যেন আরও সুন্দরী হয়ে উঠেছেন। এবার চলো বন্ধু তোমাদের দেখাই অসাধারণ সুন্দর একটা মণ্ডপ। এখানে 75 বছরের পূর্তি, সেই জন্য বিশাল আয়োজন করে প্যান্ডেলটা গড়া হয়েছে। শুনেছি জেলার মধ্যে নাকি এই মণ্ডপটা ফার্স্ট হয়েছে, হবেই তো। এত সুন্দর কারুকাজ আর অসাধারণ মায়ের মূর্তি দেখে মন প্রাণ ভরে যাচ্ছে। আর আজকে তো ষষ্ঠী, সেই ভিড়টা এখনও হয়নি। আগামীকাল সপ্তমী, সেই দিন থেকে বিশাল ভিড় হবে। এই জন্য বাপের বাড়ির পাড়ায় আমি ফাঁকায় ফাঁকায় দেখে গেলাম সব মণ্ডপগুলো। তোমরাও চলো তোমাদের দেখাই কি সুন্দর হয়েছে দেখো। দুর্গাপুজোর এই কটা দিন তোমাদের সঙ্গে আরও অনেক ঠাকুর মণ্ডপ শেয়ার করব। তো চলো বন্ধু, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই খুব আনন্দ করো। শুভরাত্রি।